নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালবালাকে জানান, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন এবং ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশনের সব কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে ঢাকায় ভারতীয় হাইকমিশন মানবিক বিবেচনায় গুরুতর রোগীর চিকিৎসার প্রয়োজনে ঢাকা সহ কয়েকটি বিভাগের ভিসা কেন্দ্র খোলা রাখলেও নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রামের আইভ্যাক সাময়িক বন্ধ রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দিল্লিতে বিক্ষোভ ছিল সীমিত এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু বাংলাদেশ এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ভঙ্গের প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ঘটনাবলী দুই পক্ষের সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে, যার প্রভাব পড়ছে ভিসা ও কনসুলার সেবায়। এর সাথে চলমান উত্তেজনার প্রভাব আসন্ন নির্বাচনের পরিবেশেও পড়তে পারে। আর ভিসা কার্যক্রম বন্ধ থাকলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক যাতায়াতে ভোগান্তি বাড়বে।